হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজ বাবু। আজকের এই ব্লগটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হলো ভিডিওটা। আজকে গজনি পাহাড়ের আরেকটা সুন্দর মনোরম পরিবেশে এসলাম এবং এখানে এসে একটা টপিক মনে পড়লো। আমি আসলে কোনো স্ক্রিপ্ট লিখে কাজ করি না। আমার মনে যেটা আসে, আমার মনটা যেটা চায়, যদি মন চায় যে কালকে কক্সবাজার যাবো, চলে যাই। মনে যেটা আসে, অনেকেই স্ক্রিপ্ট লিখে কাজ করে, কিন্তু আমার নিজের ভিতরে যেটা আছে, আমি আমার নিজেরটাই, কোনো স্ক্রিপ্ট লেখে নয়। কারণ এই ভিডিওটা যে করতেছে সে আমার সন্তান, তার সামনে কখনোই আমি মিথ্যা কথা বলতে পারি না, কারণ আমার ছেলে অনার্সে ভর্তি হয়। আসলে দেখুন, যে টপিক নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে যে আজকের এই ব্লগ ভিডিওর, এই যে দেখেন, একটা হচ্ছে সবুজ পাতা আর একটা হচ্ছে পাকা পাতা। এই সবুজটা বুঝাইছে আপনার যৌবন, এবং হচ্ছে এই আপনার এই পাকা পাতাটাকে বুঝাইছি হচ্ছে যে জীবনের বৃদ্ধ। আপনি যখন যৌবনে সজীব থাকেন, তখন আপনার এই যৌবনের সজীবে কিছু কিছু গুণের কাজ করতে পারেন, যেটা হচ্ছে এই বৃদ্ধ বয়সে ভোগ করতে পারেন। এই সবুজ থাকতে গেলে সবুজের মুহূর্তগুলো আমি নষ্ট করে ফেলছি। যদি সবুজের মুহূর্তগুলো আমি জীবনে নষ্ট না করতাম, তাহলে আমার জীবনের অনেক আলো জ্বলতো এবং এই সারা বিশ্বে এই আলোর প্রতিফলন সবাই দেখতো। কিন্তু আমি দেরিতে হলেও চেষ্টা করছি আগামীর পথে আপনাদের সঙ্গে প্রতিটা মোড়ে মোড়ে দেখা হবে, এবং আমার ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা দিব আপনাদের। সেই জন্য আমার মোটিভগুলোতে অবশ্যই সবসময় চিন্তা করবেন যে বাবু ভাই কখনো না কখনো কাজের কথা বলতেছে। এই যুবক আর বৃদ্ধ, এই দুইটা মানুষের জীবন। যে এই যুবককালে আপনি ইসলাম আপনার বাস্তবিক জীবনে আপনি যদি ভালো কর্ম করে যান, ভালো কাজ করেন, যদি কর্মের পেছনে ছোটেন, তাহলে এই বৃদ্ধ বয়সে অর্থশালী বৃত্তশালী কারো কাছে হাত পাততে হবে না। আর এই ইয়াং কালে যদি আল্লাহর গুণগান করেন, তাহলে আখিরাতে আপনি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। দুইটা দিক বললাম আপনাদের। যে একটা দিক হচ্ছে আপনি যখন এই সজীব থাকবেন, তখন আপনার এই সময়টার আমলটা খুব কাজে দেবে। আর আপনি যখন বৃদ্ধ হবেন, তখন এই সময়টার আমলটা আর একটা কাজে দেবে। তা আমরা মনে করবো যে যৌবনে আমরা ভালো কাজ করব এবং বৃদ্ধ বয়সে আল্লাহর প্রেমে আমরা মজে থাকবো, তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হবে। আর এই শৈশব জীবনে এমন এমন কর্ম, এমন এমন কাজ করে যান, পুরা পৃথিবী আপনাকে দেখুক, এবং আপনি যে মানুষকে অনুপ্রাণিত করতে জানেন, সেই জিনিসটা আপনি করেন। আপনার ভিতরেও ক্রিয়েটিভিটি আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি হতাশগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনি জাস্ট একটা মোবাইল নিয়ে 3 মাস পরিশ্রম করেন, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে, আপনার সফলও 3 মাস পরে পাবেন। সেটা হচ্ছে আমি পেয়েছি। তো আমি সেই জন্য বলবো যে যৌবনকালে আমি করতেছি আমার সঠিক কাজটি, আপনি করছেন কি না এটা কমেন্ট বক্সে এটাও জানিয়ে যাবেন। আপনার নাম আপনার বাবা যখন দিছিল জন্মের পরে, সেই নামটার, আপনার বাবার নামটা যেমনি রয়ে গেছে ভালো কাজের কারণে, আপনার নামটাও ভালো কাজের কারণে এই যেন এই দুনিয়ার পর রয়ে যায় আপনি চলে গেলেও। আমি আশা করব এই আসা আর যাওয়ার মাঝে আমরা সব সময় ভালো ভালো কাজ করব এবং মানুষের সুখে দুঃখে পাশে থাকব, এবং মানুষকে আপন করে আগলে রাখবো বুকে। হতে পারে 10 টাকা দিয়ে, হতে পারে 5 টাকা দিয়ে, কিন্তু মনের সৎ ইচ্ছা দিয়ে, অন্তর থেকে যেটা মানুষকে উপকারে যেভাবে আসা যায় সেইভাবে উপকারে আসবেন। জীবনে কোনো দিন ঠকবেন না। আমি মুস্তাফিজ বাবু বলে দিলাম, আমি মুস্তাফিজ বাবু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।